আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। খামেনির মৃত্যুর পর ইরানের দায়িত্ব যাচ্ছে কার হাতে, যা জানা গেল। সুরক্ষিত ভবনে যেভাবে নিহত হন খামেনি হত্যার জবাব ইরান দেবেই, পেজেশকিয়ান। আমেরিকা ইসরায়েল নিপাত যাক, স্লোগান তেহরানে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। খামেনির মৃত্যুর পর ইরানের দায়িত্ব যাচ্ছে কার হাতে, যা জানা গেল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় মৃত্যুবরণ করেছেন, যার ফলে ইরানে নেতৃত্ব শূন্যতার সংজ্ঞা দেখা দিয়েছে। এই সময় ইরানের নেতৃত্বের দায়ভার কার কাছে যাচ্ছে তা নিয়েও নানা জল্পনা-কল্পনা আছে। জানা যাচ্ছে, ইরানে এই মুহূর্তে ৩ সদস্যের একটি পরিষদ দায়িত্ব নেবে। দেশটির সরকারি বার্তা সংস্থা IRNA এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, এই পরিষদে থাকবেন দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ। এই ৩ জন সাময়িকভাবে দেশের সব নেতৃত্বে দায়িত্ব পালন করবেন। IRNA জানায়, নেতৃত্বের রূপান্তর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই পরিষদ রাষ্ট্র পরিচালনার কাজ দেখবে। নতুন সর্বোচ্চ নেতৃত্ব নির্বাচনের আগ পর্যন্ত এই ব্যবস্থায় কার্যকর থাকবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে শনিবার রাতেই খামেনিকে হত্যার দাবি করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে ইরানের পক্ষ থেকে বিষয়টার চূড়ান্ত ঘোষণা আসার অপেক্ষা ছিল। ইরানও রোববার ভোর নাগাদ নিশ্চিত করে যে খামেনি আর বেঁচে নেই। সুরক্ষিত ভবনে যেভাবে নিহত হন খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম। রোববার ১ মার্চ দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর খামেনি মারা গেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুটি মার্কিন সূত্র ও বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাদ্দ দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চালানোর সময় ইরানের সর্বোচ্চ নেতা শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছিলেন। খামেনি হত্যার জবাব ইরান দেবেই, পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনি হত্যাকে মহা অপরাধ বলে নিন্দা জানিয়েছেন। তাঁর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে একথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই মহা অপরাধ কখনও উত্তরহীন থাকবে না। ইরান এর জবাব দেবেই এবং এটি ইসলামী বিশ্ব ও শিয়াদের ইতিহাসে একটি নতুন অধ্যায় তৈরি করবে। এই উচ্চপদস্থ নেতার পবিত্র রক্ত গর্জনরত ঝর্ণার মতো প্রবাহিত হবে এবং আমেরিকান জায়নবাদীদের অত্যাচার ও অপরাধকে মুছে দেবে। আরও বলা হয়, এবারও আমরা আমাদের সব শক্তি ও দৃঢ়তা নিয়ে ইসলামী জাতি ও বিশ্বের মুক্ত মানুষের সমর্থনে এই মহা অপরাধের অপরাধী ও নির্দেশদাতাদের অনুতপ্ত করব। প্রেসিডেন্ট পেজেশকিয়ান ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন। এর পাশাপাশি ৪০ দিনের শোকও ঘোষণা করা হয়েছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যৌথ হামলায় নিহত হন। তার মৃত্যুর পর দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। আমেরিকা ইসরায়েল নিপাত যাক, স্লোগান তেহরানে। রোববার ১ মার্চ ভোর হওয়ার সাথে সাথে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হোসাইনি খামেনির মৃত্যুতে শোক প্রকাশের জন্য তেহরানের রাজপথে জড়ো হতে শুরু করেছে সরকারপন্থী বিশাল জনতা। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, তেহরানের রেভলিউশন স্কোয়ার এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন। শোকাতুর জনতাকে ইরানের পতাকা ওড়াতে, শোকগাথা গাইতে এবং খামেনির ছবি সংবলিত প্লাকার্ড হাতে মৌন মিছিল করতে দেখা গেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB থেকে প্রাপ্ত ফুটেজে দেখা যায়, হজরত ফাতিমা মাসুমেহ মাজার প্রাঙ্গণে উপস্থিত ইরানিরা আমেরিকা নিপাত যাক এবং ইসরায়েল নিপাত যাক বলে স্লোগান দিচ্ছিলেন।